লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই দাঁড়াও দাঁড়াও, কে তুমি? দাঁড়াও। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, এ বাবা পড়ে গেলে কি করে? ও আপনি পড়ে গেছেন? বাবা কতটা কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। আমাদের বাড়িতে এসে কি কাণ্ড ঘটলো। দাঁড়ান, আমি ওষুধ নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। দেখি, আমাকে দেখাও দেখি। এ বাবা কতটা কেটে গেছে, লাগছে না খুব? করি আমি ঠিক আছি। তুমি একটা জিনিস খেয়াল করলে, কেউ আমাদের উপর নজর রাখছিল গৌরী। তার মানে এই গ্রামে এমন কেউ বা কারা আছে যারা জানে যে আমরা যদি বেশি খোঁজ খবর করি তাহলে সেটা ওদের জন্য বিপজ্জনক হতে পারে। আমার মনে হচ্ছে ডাক্তারবাবু, ওরা খুব ভয়ানক লোক। অচেনা অজানা জায়গা, আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। ডাক্তারবাবু দেখি, আমি মলম নিয়ে এসেছি, মলম লাগিয়ে দিচ্ছি। কি অবস্থা হলো এখানে, পুরো কেটে গেছে। থাক, আমাকে দাও, আমি লাগাবো। কেন আমি লাগিয়ে দিই গৌরী? আমার স্বামী, আমি তার সেবা করব। দেখি গৌরী, লাগলো ডাক্তারবাবু? দেখি। এই তুমি তখন থেকে ডাক্তারবাবু কেন করছো গো? তো ডাক্তারবাবুকে তো ডাক্তারবাবুই বলবো। গৌরী, আমি তো ডাক্তার, আমাকে মোক্তার বাবু তো বলে ডাকবে না। মা দেখলে তুমি, ডাক্তারবাবু মেয়েটার হয়ে কথা বলছে। এই মেয়েটাকে আমার একদম পছন্দ হচ্ছে না। আমি কিন্তু মোটেই সহ্য করবো না এসব। আর যদি দেখি আমার ডাক্তারবাবুর কাছে ঘুরঘুর করছে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ও মা, তুমি দেখো মা। ডাক্তারবাবু আপনার না অনেকটা কেটে গেছে, আপনি একটা কাজ করুন, আপনি ঘরে চলুন, আপনি ঘরে আসুন। গৌরী, এভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে কেন? চলো ঘরে চলো। আমি কাল সকালে একবার মন্দিরে যাব, ওখানেই যমুনাকে শেষ দেখা গেছিল। বিরাট যজ্ঞ করতে হবে, তবেই ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারবো। আবার ভক্তের ঢল নামবে শৈলমার কাছে, আর আমার চেম্বার, যেটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটা আমি আবার ফেরত পেয়ে যাব। কিন্তু তার আগে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ। এতটুকুও রাস হালকা যাতে না হয় সেটা দেখতে হবে, তোমরা বুঝেছো? কিছু চিন্তা করবেন না মা, আমি তো আছি। আমি যেভাবে শৈলমায়ের সঙ্গে ছায়ার মতো লেগে আছি সেইভাবেই থাকবো না। শৈলমা, তোমরা যাও, এখন আমার কিছু জরুরি কথা আছে। কথা কানে গেল না? যেতে বললাম তো। আগে শোনো, তোমাদের সঙ্গে জরুরি কথা আছে। এই যে তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো, তোমরা নিঃশ্বাস নিচ্ছ, এই যে আমি তোমাদের প্রাণে মারিনি, তার কারণ একটাই, একটা শেষ সুযোগ আমি তোমাদের দেব। তোমাদের জন্য গৌরী আমার হাতের মুঠো থেকে ফসকে গেছে, তোমরা ওকে খুঁজেও নিয়ে আসতে পারো। এখন তোমাদের কাজ শুধু একটাই, তোমাদের দেখতে হবে গৌরী যেন কোনোভাবেই ঘোষাল পরিবারের, ঘোষাল বাড়ির ত্রিসীমানায় না আসে। আর যদি কোনো রকম ভুল হয়, সেই মুহূর্তেই তোমরা শেষ। শৈলমা, এবারে আর কোনো ভুল হবে না। এবারে আমরা গৌরীর একটা ব্যবস্থা করবই। এটা দেবতনু স্যারকে বলতেই হবে। মেয়ে
পোশাকের এই টুকরোটুকু মায়ের মুখের কাছে লেগেছে। মা যখন নিজের কাছে এটুকু রেখে দিয়েছেন তখন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা পুরোহিত মশাই, মায়ের পুজো কখন শুরু হবে? কি হলো বলুন। তারপর থেকে আমি আর মায়ের পুজো করি না। সে কি, মা পুজো পান না? মা আমার এত বড় সর্বনাশ করেছে, আমাকে সন্তান হারা করেছে, তারপর আমি মায়ের পুজো করব? মা আমার উপর রাগ করে মুখ ঘুরিয়েছেন। থাকুন থাকুন মা। না না পুরোহিত মশাই, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মন বলছে মা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে না। সন্তান মায়ের উপর রাগ করে, অভিমান করে, কিন্তু তাকে মা বলে ডাকলেই মা সাড়া দেয়। কখনো মা সন্তানের উপর এত রাগ করে থাকতে পারে না। আজ আমি এই মন্দিরে মায়ের পুজো করব, আর তারপর মাকে খাইয়ে দেব। গঙ্গা, তুমি একবার তোমাদের গ্রামের লোকেদের সাথে আমার দেখা করিয়ে দিও। একবার ওদের সাথে কথা বলা খুব প্রয়োজন। কেন? আমার বোন তো মন্দিরে হারিয়ে গেছে, ওখান থেকে উধাও হয়ে গেছে। আপনি গ্রামের লোকের সাথে কেন কথা বলতে চাইছেন বলুন তো? আমি তো বুঝতেই পারছি না। দেখো গঙ্গা, কারণ আমি বিশ্বাস করি না যমুনা মন্দিরের থেকে হারিয়েছে। আর যতক্ষণ না ওকে বাইরে খোঁজা হচ্ছে ততক্ষণ না ওকে খুঁজে পাওয়া সম্ভব নয়। মা গো, এত দূর থেকে যখন এসেছি তখন বাকি পত্রকেও দেখাও মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা।
আমার সন্দেহ একদম ঠিক। গঙ্গা এই গ্রামে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, বরং অলৌকিকতার আড়ালে অনেক বড় অপরাধ ঘটছে। আমাকে এক্ষুনি গৌরীর সাথে কথা বলতে হবে। মা গো, বাবার কোল খালি করে সন্তান চলে গেছে মা। তুমি আর চুপ করে থেকো না, তুমি বলো যমুনা কোথায় মা? তুমি বলো আমাকে মা, দয়া করো, তুমি বলো আমাকে কোথায়। কে এই মেয়ে? আগে তো দেখিনি। কি চমৎকার গান করে। আপনার বদলে কে পুজো করছে? আপনার জানা কেউ? এর পরিচয় কি? আমার আত্মীয়, ও স্বেচ্ছায় পুজো করবে বলেছে। আমি আর মায়ের পুজো করব না, তাই। বলো মা, বলো আমাকে। তোমার কাছ থেকে উত্তর না পেলে কিন্তু আমি যাব না। মা বলো যমুনা কোথায় আছে মা? বলো আমাকে, তুমি সংকেত দাও মা, বলো আমাকে। কি এভাবে ঘন্টাটা ভাঙলো কি করে? এই লোকটাই বা কে? দেখি আপনার লেগেছে, দেখি দেখি দেখি। ও দাদা কোথা? তুমি? এই এই তুমি এখানে কি করতে এসেছো? আবার নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে এসেছো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায়? আপনি এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দিন। কে বা এই লোকটা কে? একটা শয়তান, আবার নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে বলে এসেছে। এই ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি কোথায়? দেখো আমি কাকে ধরেছি। তুমি ঠিক আছো? তোমার আমি ঠিক আছি, আপনি আগে ওকে ধরুন। মা, তোমার মুখে চোখে জল দিতে হবে। চলো চলো, ওঠো ঘরে, চল, ওঠো 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 ওঠো। আচ্ছা ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবুর তো আমার সঙ্গে যমুনাকে গ্রামে গ্রামে খুঁজতে যাওয়ার কথা ছিল, ও তো এখনো এলো না। এসো এসো, রাখো দেখি। শৈল, বাড়ির এখন এই রকম অবস্থা, এর মধ্যে যজ্ঞ না করলেই নয়। বাড়িতে যার কোনো গুরুত্বই নেই, তার সব ব্যাপারে কথা বলার কি দরকার আমি তো বুঝি না। বাবারে বাবা, ছোট মায়ের এত সাহস হয় কি করে বুঝতে পারি না বাবা। এ তো এমন মেয়ে যে নিজের মাকে পর্যন্ত যজ্ঞের আগুনে ফেলে দেবে। শৈলমা, শৈলমা, আপনি আমাকে বলুন কি করতে হবে, আমাকে বলুন। কি ব্যাপার শৈল? তুমি আজ সকালে কিছু কথা বলবে শুনলাম। শৈল আবার কি বলতে চায়? পুনরায় এই বাড়ির শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাকে একটা মহাযজ্ঞ করতে হবে, আর তার জন্য আমার ওই মোটামুটি 5 লাখ টাকার মতো প্রয়োজন। 5 লাখ? না 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 না, এত টাকা দেওয়া সম্ভব নয়। এই বাড়িতে কি হবে না হবে
কাকে কি দেওয়া হবে না হবে সেটা কি এখন তুমি ঠিক করবে নাকি? শোনো, আমি যে যজ্ঞটা করব ঠিক করেছি সেটা এই বাড়ির মঙ্গলের জন্য, এই বাড়ির সকলের মঙ্গলের জন্য। সেই জন্যই টাকাটা আমার চাই। বাবা তো কারোর সঙ্গে কথাই বলছেন না, না হলে আমি বাবাকেই বলতাম। দেখো শৈল, তোমার উদ্দেশ্য নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কিন্তু এই মুহূর্তে এত টাকা আমি কোত্থেকে দেব? তুমি তো ভালো করেই জানো যে আমার ব্যবসা নিয়ে সমস্যা চলছে। না না, এই সময় এত টাকা দেওয়া কিছুতেই সম্ভব হবে না। এবার তো মনে হচ্ছে টাকাটা নিয়ে বিরাট ঝামেলা বাঁধবে। শৈলমা সহজে ছাড়বেন না। একটা সময় ছিল যখন আমাকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা আমাদের সিন্দুক ভরিয়ে দিত। কই, তখন তো কারোর টাকা পয়সার কোনো অসুবিধা হয়নি। আর আজ যখন আমার টাকার প্রয়োজন হচ্ছে, তখন আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেন? কিসের জন্য? আর হ্যাঁ, গৌরীর প্রণামীর টাকা পয়সা যে কোথায় গেছে, কি হয়েছে, সেসব হিসেব কি আমি রাখি না ভেবেছো তোমরা? শৈল, কিভাবে কথা বলছো দাদার সাথে? আমার কথার উপর কথা বলতে এসো না তুমি। শোন শৈল, টাকার যখন এত হিসেব রাখা হচ্ছে, তাহলে আমাকে আমার হিসেবটা তো বুঝে নিতে হবে। তোদের যখন যা দরকার হবে তখন তোরা সেটা নিয়ে নিবি, তাহলে আমরা শেষ পর্যন্ত হাতে কি পাবো? মন্দিরের প্রণামীর টাকাই হোক আর ব্যবসার টাকাই হোক, সবকিছুতে আমাদেরও ভাগ আছে। যদি তুই তার হিসেব বুঝতে চাস, তাহলে আমাকেও আমার হিসেবটা বুঝে নিতে হবে। এত সাহস তোমার হলো কি করে? তুমি টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে কথা বলছো? তুমি ভুলে গেছো আমি কে? বলছি, শোনো না, তুমি বরং বাবাকে বলো তোমার ভাগটা বুঝিয়ে দিতে। ছি 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 ছি, কিরকম লক্ষ্মী ছাড়া অবস্থা আজকে এই বাড়ির। এরা সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। বাবা, আজকে যখন এসব নিয়ে কথা উঠেছে তখন বলি, তুমি তাহলে সম্পত্তি ভাগাভাগি করে দাও, যে যারটা বুঝে নিক। কোন সাহসে তুমি একথা বলছো অতনু? মনে রেখো, আমি এখনো বেঁচে আছি। এই ঘর, এই পরিবার, এই সংসার, কোনো কিছু কিন্তু ভাগাভাগি হবে না। আমি চুপ করে থাকি বলে ভেবো না যে আমি মরে গেছি। আমি কিন্তু এখনো বেঁচে আছি। এরপর কখনো কোনোদিন যদি এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো কথা বলেছো, তাহলে জেনে রেখো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। গৌরী, গৌরী, তুমি জাস্ট ভাবতেই পারবে না আজকে কি দারুণ একটা সূত্র পেয়েছি। কোথায় গেছিলে তুমি? আরে আমি তো গোড়াতে বুঝতে পারছিলাম না যে কোথা দিয়ে শুরু করব, কার সাথে কথা বলবো। তারপর ভাগ্যিস গঙ্গা আমাকে নিয়ে গেল এখানকার লোকজনদের সাথে কথা বলতে। তারপরেই তো আমার তো তোমার সঙ্গে যাওয়ার কথা ছিল ডাক্তারবাবু। আর আমাকে যদি নাও নিয়ে যেতে, একবার বলার প্রয়োজন মনে করলে না তুমি? গৌরী, তুমি তখন সকালবেলা মন্দিরে ছিলে, তাই আমি তোমার সাথে কিছু কথা বলতে চাইনি। না আসলে গৌরী, আমি ডাক্তারবাবুকে বললাম যে আপনার স্বামী স্ত্রী যখন কথা বলে তখন কি কারো কথা বলতে আছে মাঝখানে? কি? না 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 না, তাহলে যাও এখন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমি আসছি ডাক্তারবাবু, আমি আসছি। গৌরী, তুমি এভাবে কেন কথা বললে? আরে আমরা গিয়েছিলাম বলে তো ভালো হলো। তুমি জানো আজকে আমরা কি জানতে পেরেছি?
এই গ্রামে কিছুদিন আগে ঠিক এভাবেই একটা বাচ্চা মেয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর এগুলো ঠিক তবের থেকেই ঘটছে, যবের থেকে ওই সার্কাস দল এখানে এসেছিল। এই দেখো দেখো, এবার শুধু এদের খুঁজে পাওয়ার অপেক্ষা। উদ্ধার করেছো তুমি আমাকে ওদের গ্রামে খুঁজতে গিয়ে। যদি তুমি আজকে মন্দিরে যেতে তাহলে ওদের কিভাবে কষ্ট করে খুঁজতে হতো না, কারণ ওদের মধ্যে একজন মন্দিরেই ছিল। আর ওটা তোমার অচেনা কেউ নয়। যারা যারা আমাকে ভিক্ষা করাবে বলে ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে একজন ছিল। আর এই যে ওকে ধরতে গিয়ে আমি কাগজটা পেয়েছি, এখানে একটা ঠিকানা অব্দি লেখা আছে, ধরো এটা নিয়ে। আজ আমাকে এইভাবে বসে থাকতে হতো না যদি তুমি আমার সঙ্গে থাকতে মন্দিরে। ওরা আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারতো না ডাক্তারবাবু, কিন্তু না, গঙ্গাকে নিয়ে তখন গ্রামে খোঁজ করতে যাওয়া তোমার বেশি দরকারি মনে হলো। তুমি না গঙ্গাকে তোমার মাথায় করে রাখো ডাক্তারবাবু।